গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 17 ডিসেম্বর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দি ডিস্ট্রিক্ট টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে উত্তর নারায়ণপুর চতুর্থ খণ্ডে অবস্থিত নারায়ণপুর বাজার থেকে কাটাকাল বাইপাস পর্যন্ত পূর্ত সড়কের বিভিন্ন জায়গায় কাটাকাল নদীর ভাঙন দেখা দেওয়ায় ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে বলে এক আদেশ জারি করেছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে এক লাইভে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন নিয়োগ সংক্রান্তে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। মঙ্গলবার সামাজিক মাধ্যমের মাধ্যমে মুখ্যমন্ত্রী একাধিক বড় ঘোষণা করেন। ফেসবুক লাইভে এসে তিনি নতুন নিয়োগ প্রসঙ্গে বিস্তারিত কথা বলেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগামী 22 ডিসেম্বর স্বাস্থ্য বিভাগের চাকরির নিয়োগপত্র প্রদান করা হবে। আগামী 23 ডিসেম্বর 4 জনগোষ্ঠীর প্রার্থীরা নিয়োগপত্র লাভ করবেন। আগামী 10 জানুয়ারির মধ্যে এডিআরই চতুর্থ শ্রেণীর নিয়োগপত্র প্রদান করা হবে। পাশাপাশি আগামী 15 জানুয়ারির আশপাশে এডিআরই অর্থাৎ অসম প্রত্যক্ষ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় শ্রেণীর নিয়োগপত্র বিতরণ করা হবে। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সংবেদনশীল এলাকায় একাধিক প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে। সন্ত্রাসবাদী সংগঠন ইত্যাদি সম্ভাব্য চলাচল ও সীমান্ত পারের অনুমোদিত কার্যকলাপ নিয়ে আশঙ্কার প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শিলচরে অবস্থিত বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর দিয়ে জানানো হয়েছে। কাছাড়ের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারায় অর্পিত ক্ষমতা প্রয়োগ করে একতরফা আদেশ জারি করেছেন, যার উদ্দেশ্য ঝুঁকিপূর্ণ সময়ে মানুষ, পণ্য ও অবৈধ কার্যকলাপ এবং অবৈধ চলাচল প্রতিরোধ করা। প্রশাসনের পর্যবেক্ষণ অনুযায়ী বিশেষত রাতের বেলায় নিয়ন্ত্রণহীন চলাচল অবৈধ কার্যকলাপকে সহায়তা করতে পারে। এর মধ্যে প্রয়োজনীয় পণ্য ও গবাদি পশুর অনুমোদিত পরিবহন অন্তর্ভুক্ত, যা আইনশৃঙ্খলার ক্ষেত্রে গুরুতর চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসাবে কাছাড় জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর 1 কিলোমিটার এলাকায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ব্যক্তিগত চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ভারতীয় ভূখণ্ডের মধ্যে বরাক নদীর সুরমা জলপথ ও নদীর উঁচু পাড় বরাবর রাত্রিকালীন সময়ে চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। আদেশে সুরমা নদীতে নৌ চলাচল ও মৎস্য আহরণের উপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদের ব্যক্তিগত উদ্দেশ্যে মাছ ধরার অনুমতি দেওয়া হবে, তবে তা কাটিগড়ার সার্কেল অফিসারের পূর্বানুমোদন সাপেক্ষে এবং লিজের শর্তাবলী মেনে চলার মাধ্যমে। এ ধরনের অনুমতিগুলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে এবং তার অনুলিপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও দলছড়ায় অবস্থিত সীমান্ত সুরক্ষা বাহিনীর 170 ব্যাটালিয়নের কমান্ড্যান্টকে প্রেরণ করা হবে, যাতে অসামরিক প্রশাসন ও নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় চিহ্নিত হয়। অবৈধ বাণিজ্য রোধে আরও এক পদক্ষেপ হিসাবে চাল, চিনি, গম, ভোজ্য তেল, এসকে তেল ও লবণের মতো প্রয়োজনীয় পণ্যের পরিবহন বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলার অভ্যন্তরে 5 কিলোমিটার এলাকায় রাত্রিকালীন সময়ে নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসন স্পষ্ট করেছে, কেবলমাত্র খাদ্য ও গণবণ্টন বিভাগের যথাযথ যাচাইয়ের পর এবং নির্দিষ্ট উদ্দেশ্য, সময় ও স্থানের জন্যই কোনো শিথিলতা দেওয়া হবে না, যা সত্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তবে সীমান্তবর্তী এলাকায় সরকারি কাজে নিয়োজিত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের এই আদেশের আওতার বাইরে রাখা হয়েছে।
যাতে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত কাজ নির্বিঘ্নে চলতে পারে। জনশৃঙ্খলার স্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পূর্বে প্রত্যাহার বা সংশোধন না করা হলে এটি আগামী 2 মাস বলবৎ থাকবে। ত্রিপুরার কুমারঘাট থানার অন্তর্গত আম্বেদকর নগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে অবসরপ্রাপ্ত ফরেস্ট গার্ড অনিল আচার্যের বাড়ির মোট 14টি ঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। খবর পেয়ে কুমারঘাট, পেচারতল ও কাঞ্চনবাড়ি থেকে 3টি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে পরিবারটির সবকিছু ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ 2 কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। শ্রীভূমির জেলা সমাজ কল্যাণ আধিকারিক গত 19 নভেম্বর তারিখে সাইকোসোশ্যাল কাউন্সিল এবং সিকিউরিটি গার্ড বা নাইট গার্ড পদে প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিলেন। ওই 2টি পদের প্রার্থী বাছাই করতে ওয়াক ইন্টারভিউ আগামী 19 ডিসেম্বর শ্রীভূমির জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে প্রার্থীদের 19 ডিসেম্বর সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত নথিপত্র যাচাই করা হবে। তারপর সাক্ষাৎকার গ্রহণ করা হবে সকাল 11:30 থেকে। সকাল 10:30টার পর কোনো নথি গ্রহণ করা হবে না বলে জেলা সমাজ কল্যাণ আধিকারিক জানিয়েছেন। তাই প্রার্থীদের নিজ নথিপত্রের মূল কপি সঙ্গে নিয়ে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। জল জীবন মিশন বাস্তবায়নে অসম সহ দেশের 32টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ব্যাপক দুর্নীতি হয়েছে, কিন্তু উত্তর পূর্বাঞ্চলের শুধু 2টি রাজ্য অসম এবং ত্রিপুরা এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। জল জীবন মিশনের অধীনে বিভিন্ন প্রকল্পে নিম্নমানের কাজ এবং আর্থিক অনিয়মের মামলায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে অসম এবং ত্রিপুরা সরকার। রাজ্যসভায় মঙ্গলবার এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী বি সুমান্না। তার দেওয়া তথ্য অনুযায়ী অসম সরকার গ্রামীণ পানীয় জল প্রকল্পের আওতায় জরিমানা ধার্য করেছে এবং উদ্ধার করেছে 5,08,089 টাকা। পুরো টাকা ইতিমধ্যে উদ্ধার হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ত্রিপুরা সরকারও ধার্য করা জরিমানার পুরো অর্থ আদায় করেছে। এই পরিমাণ 1,92,739 কোটি টাকা। এছাড়াও ক্ষয়ক্ষতির জন্য ঠিকাদারের কাছ থেকে 7,09,903 টাকা এবং অন্য খাতে 2,83,056 টাকা আর্নেস্ট মানি ও ফিক্সড ডিপোজিট রিসিপ্টের মাধ্যমে উদ্ধার করেছে ত্রিপুরা। গাঁজা পাচার মামলায় অভিযুক্ত মণিপুর চুরাচাঁদপুরের এক মহিলা সরবরাহকারীর 10 বছরের কারাবাস হল। মঙ্গলবার শিলচরে স্পেশাল জজ বিপ্রজিৎ রায়ের আদালতে এই সাজা ঘোষণা করা হয়। সাজাপ্রাপ্ত মহিলা সরবরাহকারীর নাম নাগৈবং কুকি। তার বাড়ি চুরাচাঁদপুরের সাইকুলপুয়ে। এই সাজার সঙ্গে 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাবাস বাড়বে। 2024 সালের 19 মার্চ মণিপুরের চুরাচাঁদপুর থেকে 15 কেজি গাঁজা নিয়ে এই মহিলা সরবরাহকারী কাচারের জিরিঘাট ফুলের তলে বরাক নদীতে নৌকাপথে পাচারের সময় লক্ষ্মীপুর পুলিশের হাতে ধরা পড়েছিল।